আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সানজুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ উপায়ে এবং চুলায় তৈরি চিকেন পিৎজা রেসিপি। বাসায় বসে রেস্টুরেন্টে স্বাদ পেতে হলে এই চিকেন পিৎজাটি অবশ্যই আপনাদেরকে ট্রাই করতে হবে। অল্প পরিমাণ কিছু টপিংস দিয়ে এবং ঘরে থাকা আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। শুরুতেই নিয়ে নিচ্ছি মিক্সিং বোল, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, 1 চা চামচ পরিমাণ ইস্ট। এটা যে কোনো মুদির দোকানে কিনতে পাওয়া যায় অথবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ। সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিব রান্নার রেগুলার অয়েল 1/2 টেবিল চামচ। তেলের সাথে আটার মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব উপকরণ একসাথে মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। একটি আঙুল ভিজানো যাবে এমন একটু গরম থাকলেই হবে। একটু একটু করে পানি অ্যাড করে আলতো হাতে ময়ানটিকে মিক্স করে নেব। প্রথমে হাতে লেগে যেতে চাবে, কিন্তু মিক্স করতে করতে এরপর হাতে লাগবে না। দেখুন আমার হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না। এবার আরও কিছুক্ষণ মিক্স করে নিয়ে বাটিতে তেল দিয়ে দিব এবং ময়ান চাঁদের উপরেও তেল দিয়ে দিব, যেন এটা যখন ফুলে যাবে তখন বাটির সাথে লেগে থাকবে না। এবার একটি র্যাপিং পেপার দিয়ে ভালো মতো বাটিটাকে সিল করে নিব, যেন কোনো দিক দিয়ে বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এবার একটি উষ্ণ জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। অপর দিকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংসের 1/2 পরিমাণ চিকেনটাকে আমি একটু মোটা এবং লম্বাটে শেপ করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ টমেটো সস, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। ভালো মতো চিকেনের সাথে সব উপকরণ মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করতে রেখে দেব। অপরদিকে আমি সব উপকরণগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ, মাশরুম, ক্যাপসিকাম এবং চিকেন সসেস নিয়ে নিয়েছি। মাশরুমগুলো এরকম ক্যানে পাওয়া যায়, এগুলোকে বাটন মাশরুম বলা হয়। আমি ক্যাপসিকামগুলোকে একটু লম্বাটে শেপ করে কেটে নিয়েছি এবং চিকেন সসেসগুলোকে একটু লম্বাটে শেপ করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে রিং টাইপ করে নিয়েছি। এবার অপর পাশে চিকেনগুলোকে ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যেন নিচে লেগে না যায়। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। যখন এরকম কালার চলে আসবে এবং সিদ্ধ হয়ে যাবে, তখন চিকেনগুলোকে একটা বাটিতে নিয়ে নিতে হবে। এবার এটিকে সাইডে সরিয়ে রেখে দিব। এবার 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন আমাদের ময়ানটি কিভাবে ফুলে উঠেছে। এখন ময়ানটিকে ভালোভাবে মথে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পর একটি গোল শেপ করে নেব। পরিমাণ মতো আটা দিয়ে হাত দিয়েই পিৎজা শেপে করে নিব। অনেকে রুটি বেলে তৈরি করে, আবার অনেকে হাত দিয়ে তৈরি করে। আমার কাছে এটাই কমফোর্টেবল মনে হয়, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে করতে করতে এভাবে পিৎজা শেপে চলে আসবে। আমি কোনো প্রফেশনাল শেফ না, আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। এখন আমি একটি 12 ইঞ্চি সাইজের পিৎজার মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটিকে তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে নেব এবং আটা দিয়ে ভালো মতো ছিটিয়ে নেব। সব দিক দিয়ে যেন আটাটা ভালো মতো লাগে সেই খেয়াল রাখবেন। এবার আমাদের যে পিৎজার ডোটা, সেটা চারপাশে ভালো মতো ছড়িয়ে দিব, যেন সব দিক সমান হয়। ছড়িয়ে দেওয়া শেষ। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নেব, না হলে পিৎজাটা ফুলে উঠবে। পিৎজা যেন ফুলে না ওঠে, এজন্যই ছিদ্রগুলো করে নেওয়া হয়। এবার পিৎজা সস নিয়ে পিৎজার মধ্যে ভালো মতো স্প্রেড করে দিব, চারপাশে ছড়িয়ে দিব। এই সসটি আমি ঘরে তৈরি করে নিয়েছি, আলাদা বাইরে ক্যানেও কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে ঘরে তৈরি করতে পারেন। ঘরে তৈরি করা রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার মোজারেলা চিজ নিয়ে একটি গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নেব। গ্রেটারের চিকন সাইডটা দিয়ে গ্রেট করে নেবেন। এবার চিকেনগুলোকে নিয়ে ভালো মতো চারপাশে ছড়িয়ে দেব, যেন প্রতিটি বাইটে চিকেন মুখে পড়ে।
এবার একে একে আমি সব টপিংসগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টপিংস ইউজ করতে পারেন। এবার মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রিং করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি এখানে সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি। আপনারা চাইলে হলুদ, লাল কিংবা 3 রকমের ক্যাপসিকাম ইউজ করতে পারেন, সম্পূর্ণ আপনাদের চয়েসের অনুযায়ী। এবার উপর দিয়ে আরেকটু চিজ গ্রেট করে নেব। আমি চিজ খেতে খুবই পছন্দ করি, তাই আমি বেশি চিজ ইউজ করেছি। আপনারা চাইলে চিজ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি 2 লেয়ারে চিজ ইউজ করেছি, আপনারা চাইলে 1 লেয়ারে ইউজ করতে পারেন। উপর দিয়ে দিয়েছি মিক্সড হার্বস, আপনারা চাইলে অরিগানো দিতে পারেন। এবার বেক করতে চলে যাব। আমি আজকে চুলায় বেক করব। আমি মোল্ডে সমান করে একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে বালু দিয়ে দিয়েছি। বালুটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি আমাদের পিজার প্যানটাকে বসিয়ে দিব এবং চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব। মোল্ডে শেপ করে একটি ঢাকনা নিয়ে নিব। ঢাকনা দিয়ে ভালো মতো মোল্ডটাকে ঢেকে দিব, যেন চারপাশ থেকে বাতাস বাইরে বের হয়ে না আসতে পারে। এবার অপেক্ষা করছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার পিজাটি তৈরি। এই হচ্ছে আমার পিজার ফাইনাল লুক। আপনারা কিভাবে বুঝবেন পিজাটি হয়ে গিয়েছে? একটি কাঠি নেবেন, কাঠি নিয়ে চেক করে দেখবেন পিজাটি হয়ে গিয়েছে কিনা। যদি আমাদের কাঠিটি ফ্রেশ বের হয় তাহলে পিজাটি একদম হয়ে গিয়েছে, আর যদি কাঠিটি ফ্রেশ না বের হয় তাহলে এভাবেই পিজাটিকে আরও 5 মিনিটের জন্য রেখে দেবেন। আমি চেক করে নিচ্ছি, দেখুন কাঠিটি একদম ফ্রেশ বেরিয়েছে, মানে আমাদের পিজা একদম হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার পিজা একদম তৈরি। দেখতে কত লোভনীয় এবং দোকানের মতো লাগছে না? দেখুন পিছনের সাইডটা কিন্তু একটুও পুড়ে যায়নি। আমি পিজাটিকে কেটে দেখাচ্ছি। খুবই সফট হয়েছে এবং একটুও কাঁচা থাকেনি। খেতেও খুব মজা হয়েছে। পুরো রেসিপিতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি তৈরি করার জন্য উৎসাহ পাব। আমি একটা স্লাইস তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে এবং আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। চিজ খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। আপনার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। টিল দেন, আল্লাহ হাফিজ।